আসসালামু আলাইকুম। দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট আজকে আল কাউলুস সাদিদ থেকে জামাতে রাবে ও জামাতে খামিসের কিছু প্রশ্ন সমাধান করব। প্রথমে আল কাউলুস সাদিদের পুরো নাম কি অথবা আল কাউলুস সাদিদের মূল নাম কি? আল কাউলুস সাদিদের মূল নাম হচ্ছে আল কাউলুস সাদিদু ফিল কিরাতি ওয়াত তাজবিদ। প্রথমে দেওয়া আছে তাজবিদ। তাজবিদের সংজ্ঞা: তাজবিদ শব্দের অর্থ সৌন্দর্যমণ্ডিত করা, যথাযথভাবে সম্পূর্ণ করা। পারিভাষিক অর্থ: যে বিষয়টিতে হরফসমূহের মাখরাজ, সিফত ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় তাকে তাজবিদ বলে। তাজবিদের বিষয়বস্তু: তাজবিদের বিষয়বস্তু হলো কোরআন শরীফের আয়াতসমূহ। তাজবিদের মাকসুদ বা উদ্দেশ্য: তাজবিদের মাকসুদ বা উদ্দেশ্য হলো হরফের হক আদায় করা। তাজবিদের মুখ্য উদ্দেশ্য প্রয়োজনীয়তা হলো কোরআন শরীফ তিলাওয়াত করার সময় হ্রাস বৃদ্ধিজনিত অপরাধ থেকে জিহ্বাকে সংযত রাখা। তাজবিদ শিক্ষার ফায়দা: তাজবিদ শিক্ষার ফায়দা হলো দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করা। তাজবিদের হুকুম: তাজবিদ শিক্ষা করা ফরজে কিফায়া এবং এ অনুসারে আমল করা সকল সাবালক নর-নারীর উপর ফরজে আইন। কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার নিয়ম 4টি: ফসলে কুল তথা আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা ওয়াকফ করে আলাদা আলাদা ভাবে পাঠ করা। 2 নাম্বারটা ওসলে কুল ওয়াকফ না করে একসাথে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা মিলিয়ে পাঠ করা। 3 ওসলুল আউয়াল বিস সানি, আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ মিলিয়ে পাঠ করা এবং সূরা আলাদাভাবে পাঠ করা। 4 নাম্বার ওসলুস সানি বিস সালিস, আউযুবিল্লাহ পরে ওয়াকফ করা এবং বিসমিল্লাহকে সূরার সাথে মিলিয়ে পাঠ করা। এরপরে দেখেন 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার হুকুম। 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব। মাখরাজের বর্ণনা: মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। আরবি হরফগুলো যে সকল নির্দিষ্ট স্থান হতে উচ্চারিত হয় সেই স্থানগুলোকে মাখরাজ বলা হয়। সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী মাখরাজের সংখ্যা 17টি। এর মধ্যে 5টি মাকাম: 1 জৌফ মুখের ভিতর খালি জায়গা, 2 হলক কণ্ঠনালী, 3 লিসান জিহ্বা, 4 শাফাতান 2 ঠোঁট, 5 খাইশুম নাকিসামুল মানে নাকের বাসি। জৌফে মাখরাজ 1টি, হরফ 3টি, মদের 3টি। ওয়াও সাকিন ডাইনে পেশ, আলিফ খালি ডাইনে জবর এবং ইয়া সাকিন ডাইনে জের, এই 3টি জৌফে, যেমন নু, হি, হা। এরপরের মাকাম হলক, হলকে মাখরাজ 3টি, হরফ 6টি। মাখরাজ 3টি নাম হলো আকসায় হলক, ওসতে হলক, আদনায় হলক। প্রথমটি আকসায় হলক, কণ্ঠনালীর শেষ সীমা যা সিনার সাথে মিলিত আছে। এই মাখরাজ হতে হামজা, হা এই 2টি হরফ উচ্চারিত হয়। 2 নাম্বার ওসতে হলক, কণ্ঠনালীর মধ্যস্থল, এই মাখরাজ হতে আইন এবং হা উচ্চারিত হয়। নাম্বার 3 আদনায় হলক, কণ্ঠনালীর উপরে অংশ যা মুখের নিকটবর্তী, এই মাখরাজ হতে 2টি হরফ উচ্চারিত হয়, যেমন খা, গাইন। এখানে একটি চিত্র আছে, এই চিত্রটিতে দেওয়া আছে যে গলার মানে উপরের অংশ হচ্ছে আদনায় হলক, মধ্যস্থলের অংশ হচ্ছে ওসতে হলক এবং শেষের অংশটুকু হচ্ছে আকসায় হলক। এখন লিসানে, লিসান মাকামে 10টি মাখরাজ রয়েছে, হরফ 18টি। প্রথমটি কাফের মাখরাজ। কাফের মাখরাজ হলো আকসায় লেসান অর্থাৎ লেহাত বা ছোট জিহ্বা ও তার শির উপরে তালুর কিছু অংশ, এই মাখরাজ হতে কাফ উচ্চারিত হয়, যেমন আক। এরপরটি ছোট কাফ।
জিহ্বার মূলের নিকটবর্তী স্থান ও তার সোজা উপরের তালুর অংশ এই মাখরাজটি কাফের মাখরাজের সামান্য নিম্নে একটু মুখের দিকে সরে এই মাখরাজ হতে কাফ উচ্চারিত হয়, যেমন আখ। এরপরের মাখরাজ জিম শিনিয়া। ওসতে লেসান জিহ্বার মধ্যস্থল ও তার সোজা উপরের তালু এই মাখরাজ হতে জিম শিনিয়া উচ্চারিত হয়, যেমন আজ, আশ, আই। এরপরের মাখরাজ দোয়াদ। জিহ্বার ডান অথবা বাম কিনারা আদ্রাসে উলিয়া বা উপরের স্বরবর্ণতন্ত্র পাটির মূল এই মাখরাজটিতে দোয়াদ উচ্চারিত হয়, যেমন আব। এরপরটি লাম। জিহ্বার আগের অংশের কিনারা উপরের দাঁতের মাড়ি এবং তালুর কিছু অংশ এই মাখরাজ হতে লাম উচ্চারিত হয়, যেমন আল। এরপরেরটি নুন। এই মাখরাজও লামের মাখরাজের মতো, তবে লামের মাখরাজের সামান্য নিচ হতে উচ্চারিত হয় নুন, যেমন আন। এরপরের মাখরাজ রা। জিহ্বার আগের অংশের পিঠ এবং উপরের সানায়নিয়া নামক দুই দাঁতের মাড়ি এই মাখরাজ হতে রা উচ্চারিত হয়, যেমন আর। এরপরটি তা দাল ত। জিহ্বার অগ্রভাগ এবং সানাউলিয়া নামক দুই দাঁতের মূল এবং তালুর কিছু অংশ এই মাখরাজ হতে তা দাল ত উচ্চারিত হয়। এরপরের মাখরাজ জা সিন সদ। জিহ্বার অগ্রভাগ এবং সানাউলিয়া ও সানায়া সুফলার দরমিয়ান এই মাখরাজ হতে জা সিন সাদ উচ্চারিত হয়। এরপরের মাখরাজ সা জাল জ। জিহ্বার অগ্রভাগ ও সানাউলিয়ার অগ্রভাগ এই মাখরাজ হতে সা জাল জ উচ্চারিত হয়, যেমন আউজ, আস, আদ, আস। এরপরের মাকামে আমরা পেয়েছিলাম শাফাতান। 4 নাম্বার মাকাম। শাফাতানে দুইটি মাখরাজ রয়েছে। ফায়ের মাখরাজ সানাউলিয়া নামক দাঁতের অগ্রভাগ ও তার বরাবর নিচের টুটের ভিতরের অংশ এই মাখরাজ হতে ফা উচ্চারিত হয়, যেমন আফ। এরপরের মাখরাজ বা, ওয়াও, মিম। উভয় ঠোঁটকে মিলিয়ে বা ও মিম উচ্চারিত হয় এবং ঠোঁট সামান্য ফাঁক রেখে ওয়া উচ্চারিত হয়। এরপরের মাকাম খাইসুম। খাইসুম অর্থাৎ নাকের বাসি। এতে একটি মাখরাজ রয়েছে যা হতে গুন্নার হরফ উচ্চারিত হয়। মধুম ও মধুম ফি এর মধ্যে পার্থক্য অথবা মধুম ও মধুম ফি কি? মধুম ও মধুম ফি কাকে বলে? কোনো হরফকে অন্য একটি হরফে ইদগাম করলে প্রথমটিকে মধুম এবং দ্বিতীয়টিকে মধুম ফি বলা হয়। আমরা আলকাবে হুরুফ এর বর্ণনায় আসব। লকব মোট 10টি। 1 জৌফিয়া, 2 হাওয়াইয়া, 3 হালকিয়া, 4 লাহাওয়া, 5 সাজারিয়া, 6 নেতইয়া, 7 লাসাউইয়া, 8 আসলিয়া, 9 জালকিয়া, 10 সাফাউইয়া। জৌফিয়া মদের যে তিনটি, এই তিনটি জৌফিয়ায়। হাওয়াইয়ায় সেম ভাবে মদের যে তিনটি, এই তিনটি হাওয়াইয়ায়। হালকিয়ায় ইজারের যে স্বরটি, এই স্বরটি হচ্ছে হালকিয়ায়। হামজা, হা, হা, খা, আইন, গাইন এগুলা হালকিয়ার লকব। এরপরটা লাহাউয়া। লাহাউয়াতে কাফ এবং কাফ। এরপরটি সাজারিয়া। সাজারিয়া 4টি হরফ রয়েছে, জিম, শিন, ইয়া এবং দাদ। জিম, শিন, ইয়া মূলত, আর দাদকে তার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরের লকব নেতইয়া। নেতইয়া হরফ 3টি, তা দাল ত। এরপরের হরফ লাসাউয়া। লাসাউয়া হরফ 3টি, সা জাল জ। এরপরের হরফ আসলিয়া। আসলিয়া হরফ 3টি, জা সিন সদ। এরপরের হরফ জালকিয়া। জালকিয়া হরফ 3টি, রা লাম নুন। এরপরের হরফ সাফাউয়া। সাফাউয়া
হরফ 4টি, ওয়াও ফা বা মিম। 5 থেকে 10 পর্যন্ত এই ছবিটি আরও সহজভাবে বোঝা যায় যে সাজারিয়া বানানের সময় 2 নম্বর হরফটি জিম, এর মানে জিম শিনিয়া। নাত্রিয়া বানানের সময় 2 নম্বর হরফটি হচ্ছে ত, এর মানে তা দাল ত। লাসাউইয়া বানানের সময় 2 নম্বর হরফ হচ্ছে সা, এর মানে সা জাল জ। আসলিয়া বানানের সময় 2 নম্বর হরফ হচ্ছে সিন, এর মানে জা সিন সদ। লালকিয়া বানানের সময় 2 নম্বর হরফটি হচ্ছে লাম, এর মানে রা লাম নুন। সাফাউইয়া বানানের সময় 2 নম্বর হরফ হচ্ছে ফা, এর মানে ওয়াও ফা বা মিম। এখন আমরা সিফতের বর্ণনা সম্পর্কে আলোচনা করব। সিফত শব্দের অর্থ গুণ। সিফতের উপকারিতা: ক, বিবিধ মাখরাজের হরফগুলি সঠিকভাবে উচ্চারণ করা। খ, হরফগুলির আওয়াজের মধ্যে পরস্পর পার্থক্য করা। গ, সবল ও দুর্বল হরফ পরিচয় করা। এখন আমরা সিফতের প্রকারভেদ। সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে সিফত 17 প্রকার। প্রথমটি জাহর, পরেরটি হামস, এরপরটি সিদ্ধাত, এরপরটি রিখাওয়াত, এরপরটি ইস্তেআলা, এরপরেরটি ইস্তেফাল, এরপরেরটি ইতবাক, এরপরেরটি ইনফিতা, এরপরেরটি ইজলাক, এরপরেরটি ইসমাত, এরপরেরটি সফির, এরপরেরটি কলকলা, এরপরেরটি লিন, এরপরেরটি ইনহেরাফ, এরপরেরটি তাকরির, এরপরেরটি তাফাশি, এরপরেরটি ইস্তেতালাত। সিফতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি মুতাদাদ্দা এবং দ্বিতীয়টি গয়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দার সিফত 10টি। জেরের বিপরীত সিফত হচ্ছে হামস, সিদ্ধতের বিপরীত সিফত হচ্ছে রিখাওয়াত বা তাওয়াসুত, ইস্তেআলার বিপরীত সিফত হচ্ছে ইস্তেফাল, ইতবাকের বিপরীত সিফত হচ্ছে ইনফিতাহ, ইজলাকের বিপরীত সিফত হচ্ছে ইসমাত। তাহলে আমরা মুতাদাদ্দার যে 10টি সিফত রয়েছে, প্রত্যেকটি সিফতের প্রথমে আমরা শব্দের অর্থ ভালোভাবে বুঝব। প্রথমটি জাহর। জাহর শব্দের অর্থ জাহির করা ও খোলাখুলির বর্ণনা করা। হামস। হামস শব্দের অর্থ পাতলা আওয়াজ বা কিনধ্বনি। এরপরেরটি সিদ্ধাত। সিদ্ধাত শব্দের অর্থ উত বা সবলতা। এরপরেরটি রিখাওয়াত। রিখাওয়াত শব্দের অর্থ নরম। এরপরেরটি ইস্তেআলা। ইস্তেআলা শব্দের অর্থ উন্নতি ও উপরের দিকে উঠা। এরপরেরটি ইস্তেফাল। ইস্তেফাল শব্দের অর্থ প্রতীত করা। এরপরেরটি ইতবাক। ইতবাক শব্দের অর্থ একত্রিত করা বা যুক্ত করা। এরপরেরটি ইনফিতাহ। ইনফিতাহ শব্দের অর্থ পৃথক করা। ইজলাক। ইজলাক শব্দের অর্থ কিনারা। এরপরেরটি ইসমাত। ইসমাত শব্দের অর্থ নিষেধ করা বা বাধা প্রদান করা। এখন আমরা এই যে 10টি মুতাদাদ্দার সিফত আছে, এই 10টির হরফ কি কি এবং হরফ কয়টি এবং কি কি তা জানব। প্রথমে জাহর। জাহরে হরফ 19টি। হামস। হামসে হরফ 10টি। বলা হয় যে হামসের হরফ কয়টি, বলবেন হাসাউ শাফসুন ফাসাকাত, এই 10টি। আর যদি ধরানো হয় যে জাহরের হরফ কয়টি, বলবেন হাসাউ শাফসুন ফাসাকাতের যে 10টির এরপরের 19টি হচ্ছে জাহরের হরফ। এরপরের বিপরীত সিফত হচ্ছে সিদ্ধাত এবং রিখাওয়াত বা তাওয়াসুত। সিদ্ধাত এর হরফ 8টি, আজিদু কাত্তিন বাকাত। রিখাওয়াতের হরফ 16টি এবং তাওয়াসুতের হরফ 5টি। সিদ্ধাতের যে 8টি, আজিদু কাত্তিন বাকাত, আজিদু কাত্তিন বাকাত, এই
8টি হচ্ছে সিদ্ধাতের হরফ। ইকাওয়াতের হরফ এই 8টি আজিদু কাতিন বাকাত এবং লান উমার তাওয়াসুতের যে 5টি আছে, তারপরে যে 16টি এগুলো হচ্ছে ইকাওয়াতের হরফ। তাওয়াসুতের হরফ 5টি, লান উমর। ইস্তিয়ালার হরফ 60টি, হুসা দকাতিন কিজ। ইস্তেফালের হরফ 22টি। ইস্তেফালের যদি দরানি হয় যে ইস্তেফালের হরফ কয়টি বলবেন। ইস্তেফালের হরফ হচ্ছে হুসা দকাতিন কিজের যে 60টি, এরপরের যে 22টি আছে সেগুলো হচ্ছে ইস্তেফালের হরফ। এখন ইতবাক এবং ইনফিতা। ইতবাকের হরফ 4টি, সদ্দাত তোয়া। ইনফিতার হরফ হচ্ছে এই যে সদ্দাত তোয়া জোয়ার পরে যে 25টি রয়েছে সেই 25টি হলো ইনফিতার হরফ। ইজলাক এবং ইসমাত। ইজলাকের হরফ 6টি, ফাররা মিন লুব্বি। ইসমাতের হরফ ফাররা মিন লুব্বির পরে যে 23টি আছে সেগুলো হলো ইসমাতের হরফ। এর মানে বুঝলাম যে প্রত্যেকটি সিফত 5টি করে থাকে, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি সিফত 5টি। আর গয়রে মুতাআদ্দার যে 60টি সিফত রয়েছে এই 60টির মধ্যে যদি কোনো একটি হরফ আসে তাহলে বুঝবেন যে গয়রে মুতাআদ্দার সিফত এ আছে। এর মানে যদি একটি থাকে তাহলে 6টি, যদি 2টি থাকে তাহলে 7টি। গয়রে মুতাআদ্দার সিফত 7টি। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরির, তাফাসসি, ইস্তিতালাত। প্রথমে আমরা গয়রে মুতাআদ্দার সিফতের প্রত্যেকটি শব্দের অর্থ জানব। সফির শব্দের অর্থ চড়ুই পাখির আওয়াজ। কলকলা শব্দের অর্থ নাড়া দেওয়া বা কম্পিত হওয়া। লিন শব্দের অর্থ নরম। ইনহিরাফ শব্দের অর্থ ঝুঁকে পড়া বা বাধিত হওয়া। তাকরির শব্দের অর্থ পুনরাবৃত্তি। তাফাসসি শব্দের অর্থ ছড়িয়ে দেওয়া। ইস্তিতালাত শব্দের অর্থ বিস্তৃত করা। গয়রে মুতাআদ্দা 60টি সিফতের যে হরফগুলো রয়েছে, হরফ 3টি, যথা জা সিন সাদ। কলকলা হরফ 5টি, কাফ তা বা জিম দাল। লিনে হরফ 2টি, ওয়াও সাকিন তার পূর্বে জবর, ইয়া সাকিন তার পূর্বে জবর। ইনহিরাফে হরফ 2টি, যথা রা লাম। তাকরিরে হরফ 1টি, রা। তাফাসসি হরফ 1টি, যথা শিন। ইস্তিতালাতে হরফ 1টি, যথা দাদ। একটি হরফের সিফত 60টি আর সবগুলির হরফ 5টি এবং 6টি। আমরা এখন এর পরের বিষয়ে আলোচনা করব তাকফিম ও তারকিকের বর্ণনা। তাকফিম শব্দের অর্থ পূর বা পরিপূর্ণ করা। তাকফিম কাকে বলে? হরফকে বলিষ্ঠ রূপে উচ্চারণ করাকে তাকফিম বলা হয়। যে হরফকে তাকফিম করা হয় তাকে হরফে মুখাফফাম বলে। এরপরেরটি তাকরির শব্দের অর্থ পাতলা করে উচ্চারণ করা। হরফকে পাতলা রূপে উচ্চারণ করাকে তাকরির বলা হয়। যে হরফকে তাকরির করা হয় তাকে হরফে মুরাক্কাব বলে। তাকরিরের হরফ 60টি, ইস্তিয়ালার যে 60টি, হুসা দকাতিন কিজ। এখন তাকফিমের স্তর বা পুরের স্তর কয়টি? 6টি। প্রথমটি, যে হরফটিতে জবর হয়েছে ও তার সাথে আলিফ হয়েছে। দ্বিতীয় স্তর, যে হরফটিতে জবর আছে তবে আলিফ যুক্ত হয়নি। তৃতীয় স্তর, যে হরফটিতে পেশ আছে। চতুর্থ স্তর, যে হরফে জবর বা পেশের পর সাকিন হয়েছে। পঞ্চম স্তর,
জেরের পর সাকিন হয়েছে ষষ্ঠ স্তর জের বিশিষ্ট হরফ। এখন আমরা যে যে অবস্থায় রা পুর হয়, 6টি অবস্থায় রা পুর হয়। প্রথমটি রা হরফে জবর বা পেশ থাকলে রা পুর হয়। এরপরটি রা সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে রা পুর হয়। এরপরটি রা ওয়াকফের কারণে সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে রা পুর হয়। 4 নাম্বারটি রা ওয়াকফের কারণে সাকিন তার পূর্বের হরফে সাকিন তার পূর্বের হরফে জবর বা পেশ থাকলে রা পুর হয়। রা ওয়াকফের কারণে সাকিন তার পূর্বে ওয়াও সাকিন অথবা আলিফ সাকিন থাকলে তার পূর্বে জবর বা পেশ থাকলে রা পুর হয়। এরপরের হরফ রা এরপরের স্তর রা যদি সাকিন হয় তার আগের হরফে আসলি কসর বা জের থাকে এবং রা হরফের পরে ইস্তেআলা বিশিষ্ট কোনো হরফ থাকে রা পুর হয়। এরপরের স্তর রা যদি সাকিন হয় তার পূর্বে ইস্তেআলার হরফ আসে তবে রা পুর হয়।